যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম আসিফ, সিরাজগঞ্জ রায়গঞ্জ থেকে। এর আগে কোনোদিন এরকম ঘটনা শুনিনি। 94তম এপিসোডে আমার জীবনের একটি আশ্চর্যজনক সাইকেল রিলেটেড ঘটে যাওয়া ঘটনা আপনি সবার সাথে শেয়ার করেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসলে আমার বন্ধু মেহেদি আমার ঘটনাটি শেয়ার করে। আমার ঘটনাটি আমার বন্ধু মেহেদি ভূত.com-এর এখানে শেয়ার করবে বলে আমাকে জানায় এবং আমি তাকে শেয়ার করার জন্য অনুমতি দেই, যার জন্য আপনাদের সাথে এই ঘটনাটি শেয়ার করা হয়েছিল। আমার সাথে ঘটে যাওয়া কিছু গোপন কথা রেখে দেই আমার বন্ধুর কাছে, কারণ এগুলো বললে হয়তো সমস্যা হতে পারে, এই কথা ভেবেই সেই গোপন রাখা। একদিন মেহেদি আমাকে বলে, বন্ধু, তোর ঘটনা ভূত.com-এ শেয়ার করেছে, তুই ডাউনলোড করে শোন, ভালো লাগবে তোর। তো ডাউনলোড করে শোনার পর আসলে বলতে গেলে প্রথমবারের মতোই ভালো লাগলো। আসলে এই ঘটনাটিও আমার বন্ধুকে বলেছিলাম শেয়ার করতে, কিন্তু আমার বন্ধু কোম্পানিতে কর্মরত অবস্থায় থাকার কারণে তেমন সময় পায় না, যার জন্য আমাকে এই ঘটনাটি শেয়ার করতে বলা হয়। তার জন্যই প্রথমবারের মতো ঘটনা পাঠাচ্ছি। ভালো লাগলে শ্রোতাদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ করছি। আরেকটা কথা, সেটা হলো নিজের অজান্তে ঘটনা লেখার ভেতরে কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা 100% সত্যি ঘটনা। ও আরেকটা কথা, 94তম এপিসোডে আপনি বলেছিলেন আমার বন্ধু মেহেদি আমার সাথে ঘটে যাওয়া ঘটনা জানতে পেরে সাইকেলটি উধাও হয়েছে, নাকি গ্রামের সব মানুষ জানার জন্য এটা হয়েছে, এবং আমার কোনো ক্ষতি হয়েছে কিনা। আসলে আমার বন্ধু ঘটনাটি জানার জন্য সাইকেলটি উধাও হয়নি, কারণ সেই জিনটা আমাকে শেষবারের মতো ওয়ার্নিং দেয় এবং জিন বলে, তোমার খুব কাছের মানুষ দেখে এবারের মতো ক্ষমা করে দিলাম, কিন্তু তোমার একটা জিনিস আমি নিয়ে যাব। এই কথাটিও আমার বন্ধুকে বলি, কিন্তু আমার বন্ধু মনে না থাকার কারণে হয়তো এই কথাটি তার ভুল হয়ে যায়। তবে আমার বন্ধুর থেকে আরেকটা কথা গোপন করি, সেটা হলো সাইকেলটি উধাও হওয়ার পর আমার একটা চোখ নষ্ট হয়ে যায়। আমি এইখানে একটা কথা বলতে চাই, ঘটনা বলতে বলতে আমি আবার থেমে গেলাম। আপনারা নিশ্চয়ই সাইকেল রিলেটেড এই ঘটনাটি শুনেছেন, এবং এইখানে একটা অদ্ভুত সাইকেলের কথা বলা হয়, যে সাইকেলটিতে চড়ে তারা খুব মুহূর্তের মধ্যেই এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যেত, এবং সেই সাইকেলটি একদিন সে যখন পড়ছিল তখন তার জানালার কাছে একজন মানুষকে সে দেখতে পায়, এবং সেই মানুষটি তার এই সাইকেলটির ব্যবস্থা করে দেয়। যারা এই ঘটনাটি শুনেননি তাদেরকে রিকোয়েস্ট করব ঘটনাটি শুনে ফেলার জন্য, তাহলে হয়তো এই ঘটনাটি বুঝতে আপনার জন্য অনেক সহজ হবে। যাই হোক, আমি আবারও পড়ছি, যেভাবে লেখা আছে সেভাবেই। তো উনি বলছিলেন যে ওনার চোখ নষ্ট হয়ে যায়। তারপরে তিনি বলছেন, যার জন্য এর পর থেকে আমি এক চোখে দেখতে পাই না। আপনি সত্যতা জানার জন্য এই কথাটি বললাম। আসলে এই কথাটি বলতাম না কোনোদিন, একমাত্র আপনার জন্যই এই কথাটি বলে রাখা। এবং এই কথাটি গোপন রাখার কারণ হলো, আমি যদি বলতাম তাহলে আমার বন্ধু অনেক আফসোস বা মন খারাপ করত, সে নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারত না। বন্ধু মেহেদি, তোকে একটা কথা বলি, আসলে যা হওয়ার হয়েছে, আমাকে মাফ করে দিস। আর এই ঘটনার জন্য তুই যেন কোনো দিন নিজেকে অপরাধী মানিস না। যাই হোক, সাইকেলটি উধাও হয়ে যাওয়ার পর মেহেদিকে বললাম আমার বাসায় আসতে। মেহেদি আমার বাসায় আসার পর সাইকেলটি না দেখতে পেয়ে আমাকে বলে, বন্ধু, তোর ঘটনা আমি জানার জন্য সাইকেলটি উধাও হয়েছে কি, না অন্য কিছু? তখন মেহেদিকে বললাম, আরে না, তোর জন্য না, আসলে আমার মনে হয় গ্রামের সকল মানুষ জানার জন্য এমন হয়েছে, অথবা আমার ওপরে যে কালো জাদু করেছিল তার জন্য হয়েছে। আমার বন্ধু মেহেদি 94তম এপিসোডে আমার সম্পর্কে অনেক কিছু বলেছে, তাই বেশি কিছু বললাম না এখানে। তবে একটা কথা জেনে রাখুন, আমি মিথ্যা কম বলি। আর একটা কথা হলো, যারা মোবাইল বা টিভিতে নিষিদ্ধ কোনো কিছু দেখেন তাদের ওপরে এই কালো জাদু এফেক্ট করে বেশি। তো একটা কথা বলে রাখি, আমার ঘটনাটি যদি আপনি শেয়ার না করেন তাহলে 100% সত্য ঘটনাটি গোপনই থেকে যাবে। যাই হোক, অনেক কথা বললাম, এবার ঘটনায় যাওয়া যাক। ঘটনাটি ঘটেছে আমার জীবনে, আর এই ঘটনাটি সাইকেল রিলেটেড ঘটনা। আমি যতদিন বেঁচে আছি ততদিন আমার মনের মাঝে স্মৃতি হয়ে থাকবে।
আসলে কালো জাদু অনেক আগে থেকেই চলে আসছে। যেমন এক সময় একটি মহিলা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালো জাদু করেন চুল দিয়ে, আর সেই চুলে মন্ত্র পড়ে 11টা গিট দেয়া হয়, যার জন্য আমাদের প্রিয় নবী কখন কি করতেন বা কোথায় যেতেন সব ভুলে যেতেন। আসলে আপনারা খেয়াল করে দেখবেন, চুলে এই 11টি গিট দেওয়ার জন্য সূরা ফালাক আর নাসের ভেতরে 11টা আয়াত। যাই হোক, এই ঘটনাটি আমার সাথে ঘটে 2014 সালের মাঝামাঝি সময়ে, অর্থাৎ রাজু মারা যাওয়ার আগের ঘটনা এবং পরের ঘটনা। যাই হোক, জিনের সাথে পরিচয়, জিনের দেয়া সাইকেল, এসব কিছু আমার জীবনে এসে আমার জীবনটাকে অনেক পাল্টে দেয় এবং আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাই। আসলে বলতে গেলে আমি কোনোদিন ভাবতে পারিনি এই সাইকেলটির জন্য মানুষের ক্ষতি হবে, অথবা আমারও। এখানে আমি কি বা করতাম? বলতে গেলে এখন তো আমার কিছু করারই নেই। এই সাইকেলটির লোভ সামলাতে পারলে হয়তো এই দুইটি মানুষ বেঁচে থাকতো। লোভ মানুষকে কতটুকু ক্ষতি করে সেটা আমার ঘটনা দ্বারাই বুঝলাম।